ছিল যে আশা। এই একা একা নিশীতে নির্জনে কেন বসে আছো ভাই? মুখে কেন তোমার হাসি নাই? ওঠো। হ্যাঁ নাকি ভাই? এনে বসে রয়েছিস কা? দেখেন ভাই, মনটা কলাম ভালো নাই। কি কোষ? এটুক জিভুত, দুধি জিভুত, এই বয়সে তোকে মন থাকবি ফুরফুরে। এনে কইস যে মন ভালো নাই কে রে? এনে দাড়ি গজাইলো না, মোজ গজাইলো না, এনেই তোমাকে মন ভালো নাই। তো মনটা ভালো থাকবি কর মনি, যে সময় যে বিয়ে সাথে আড়বা নে, জিউতপালা আসবে নে, এইরকম মোটা মোটা বই ভর্তি হবে না, সে সময় আর এই কুটি চিকুন বইতে হবে না। না তো চিকুন বই পড়তেছ, বাপের হোটেলে খাইতে দিচ্ছে, তাই বেশি ভালো ঠিকতেছে না। তো তোমার মনটা খারাপ কি নিয়ে কও দেই শুনি। দেখেন ভাই, সবসময় কলাম সব কথা কওয়া যায় না। আপনি মেলা বড় বড় মোটা বই ফিরাইছেন, তা আমরা জানি। আপনি আপনার কাছে যান যান। অল্প বয়সে ফাঁকলি বাল, দুঃখ থাকে চিরকাল। ওই মোটা মোটা বই না পড়লি সাইডে ভাত খাওয়া যায় না মনি। তোমরা যে বই পড়ো ওতে ভাত হবি না নে, বোঝো নাই কি কইছি? ও ভাই, মেলা আগে ফিরে আইছি, আপনি যান আপনার কাজে। জিভুত ফালা বেশি পাক না হয়ে গেছে শালার। আমরা ওগার মতো থাকতি, বড়দের কথা শুনেছি, সম্মান করেছি, এখন জিভতলা কথা শোনে না। কিন্তু ওরির এই জায়গায় শুয়ে তাহার একটা সমস্যার সমাধান তো আমার করাই লাগবে। আমারে কি মনে হয়, এত মোটা মোটা বই পড়ি আমি, আরও আমারে বই পড়ার খুঁটা দিল। দাঁড়াও, বাইশতে সাজিদির সাথে এই কথাটা যদি কই, ঠিকই একটা ব্যবস্থা হবে না। দাঁড়া বনি, বেরেন খাটা এই ছাড়বানি। এ বাইশতে সাজিদ, কথা আছে ওটেক, ওঠ। বেরেন খাটা তে বি দুই চাষা বাইট বিটার আজকে, ওঠ। কি হয়েছে কাকা, তোমার বেশি কান্দে কে? তুমি বাইসতে মানুষ হিসেবে দেখতেছি তুমিও বড্ড পাইয়ে গেছো। বই কি তালি বর্তমান তুমিও খোড়া দিচ্ছ না, এটা থামি বাইসতে। আর ইনুসি সাল রহিমা মারে যে কথা কইছে কেবল তো কান্দে উঠিছে, আর টলি তো মাথায় উঠে যেত রে বাইসতে। ও বলে আমার সে মোটা মোটা বই পড়া ধরিছে। কাহিনীটা কি এ ব্যাপারে কি তুমি কিছু জানো? ও আমার বই পড়ার খুঁটা দেছে, ঠিক আছে? এই এলাকার মানসিরে, তামান মানসিরে বই পড়াই আমি, বেরেন বেঁচে খাই আমি, আর ও আমারে বই পড়ার খুঁটা দিল। তাই এ ব্যাপারে কি তুমি কিছু জানো? শোনো, তোমার একটা কাজ করতে হবে বেসতে, গোয়েন্দা বিভাগের কাজ করতে হবে। তোমারে কুলু দেব, সেই কুলু অনুসারে কাজ করতে হবে। তা তুমি কদ্দূর কি দেখি জানো সেই বিষয়টা আগে বলো দেখি। কিরমের বই রহিম পড়তেছে আমি একটু শুনি। কাকা, পুরাও বই পড়ে আইছে আপনার আগে, ওজন দিয়ে বেশি থুয়াইছে। আপনি এবার কি কথা কবেন তাই কন। মাথাটা তো নষ্ট রে, এলাকা জীবুত পালা মোটা মোটা বই পড়া ধরিছে। তা যাই হোক বাইসতে, তুমি একটু তদন্ত করে দাও যে উনি ওই বাঁকার গেছির ভিতর, গাছের ভিতর আল্লাহ মাথা বাইর হচ্ছে আর শুয়ে রয়েছে, এর কারণটা কি? এই কারণটা তুমি একটু আমারে খুঁজে বাইর করে দাও বুঝতে। এটা হচ্ছে তোমার কাজ, বুঝেছ? গেলাম, হ্যাঁ। रोम रोम भाइयों रुको जरा सबर करो। এইটুক জিনিস বেরোতে যদি তোমার আমার লাগে, তাহলে ভাবো তোমার তো কত মোটা বই পড়ে আইছি। তা পারবা না, তোমাকে রুহু তো ভর্তি হয়ে গেছে সকলের, আজকে কালকে রুহু না তোমাকে। তোমরা আমার কাছে মোটা বই ভরা ধরিছ, কতদিন পাঠো ওরম দেখা যাবে না, দেখবানি আমিও। কিরে রহিম, এনে শুয়ে কেরিস? ওঠেক, দুই বন্ধু একটু গল্প গল্প করি। কিরে রহিম, ঈদ মার্কেট কি হয়ে গেছে নাই? কালকে দেখলাম গিলি, কি দেখি? মার্কেটেও গেছিলাম, কাপড়ও পছন্দ করছিলাম। তা দোকানদার কইছে কি, ভাই আপনারা ইয়ার পুরো নায়ক দেখা দেবে না। তা বাড়ি চলে আসলাম, তা কাপড় চাপড় পরছি। তা আমার আপন আব্বাতে কইছে আমারে, সে কিরামনি তোরা তো দেখা যাচ্ছে না। তা কি রঙের কাপড় কিনছিস? ও শালা, তুমি টের পাও না আমারে কোন কালারের কাপড় পরলি? টের পাওয়া যায় না, হাইজলে মেরতে আসো। তাহলে কি আজম কথা কইল না এই লেগে তুই এনে হোম পিলে শুয়ে রইছিস? ওই শালা কত বড় মোটা বই পড়ছে, এই জায়গার জীবুত কালার কয়টার
দফা সেরে বেড়াইছে। এবার ও নিজেই না করতে পারে ওরে গোয়েন্দাগিরি লাগাই দিয়ে আমার মনের কথাটা ফাঁস করে নিয়ে গেল। আমার আজকে এলা বলে আমার বাবু আমারে দেখতে পান না, পাড়া প্রতিবেশীও দেখতে পান না।